अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाह वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा। अम्मा बाद, अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। इन्नल्लाह ला यगफिरु अन युशरका बिहि व यगफिरु मा दूना ज़ालिका लिमन यशा। सम्मानित इफ्तार क्যাম্পের দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালামের পর আজ সোমবার 10ই রমজান 1446 হিজরি মোতাবেক 10ই মার্চ 2025 আমরা আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তা হচ্ছে যেসব অপরাধের কারণে স্থায়ীভাবে জাহান্নামে থাকতে হবে বা জাহান্নামে যাওয়ার কারণ যতক্ষণ পর্যন্ত এ সম্পর্কে না জানবেন ততক্ষণ পর্যন্ত হতে পারে আপনি চান না যে জাহান্নামে যাই আমি, আপনি জন্মসূত্রে মুসলিম এবং আপনার জাহান্নাম বললে কিছুটা ভয় আছে, অন্তত জাহান্নাম থেকে বাঁচতে চান, কিন্তু না জানার কারণে আপনার আকীদা আমলে এমন কিছু রয়েছে যার ফলে আপনাকে চিরস্থায়ী জাহান্নামী হইতে হবে, কোনোদিনই জাহান্নাম থেকে বের হবেন না। ওমা হুম বিখারিজিনা মিনান নার। আল্লাহ এই শ্রেণীর মানুষ সম্পর্কে ইরশাদ করেছেন কোরআনে কারিমে, ওমা হুম বিখারিজিনা মিনান নার, তার কখনো জাহান্নাম থেকে বের হবে না, জাহান্নামের আগুন থেকে তার পরিত্রাণ পাবে না। তো তাদের মতো হতভাগা হবেন না। গতকালকে এই বিষয়ে কথা প্রসঙ্গে বলেছিলাম যে যদি জান্নাতে যেতে হয় তার ইসলামকে কি করতে হবে, ধরে রাখতে হবে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইসলাম যদি হারিয়ে যায় কিছু মুহূর্তের জন্য, আর সেই মুহূর্তেই আপনার মত চলে আসলো সেই কুফরির অবস্থায়, ঈমান ভঙ্গের অবস্থায়, যে সময় ঈমান নষ্ট হয়ে আছে। যেমন অনেক সময় আপনাদের উযু নষ্ট হয়ে থাকে, ঠিক না? সবসময় তার উযুতে থাকেন না, যতই উযু করে থাকেন উযু নষ্ট হবে এক সময়। যখন উযু নষ্ট হয়ে যায় তারপরে যদি আপনি সালাত পড়েন, নামাজ পড়েন, নামাজ কবুল হবে? নামাজ কবুল হবে না। কারণ নামাজের জন্য গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে তাহারা পবিত্রতা, আর আপনার পবিত্রতা নেই। বড় পবিত্রতা গোসল ফরজ থাকলে গোসল, ছোট পবিত্রতা উযু না থাকলে বা উযু থাকা, উযু করা। তো বিনা উযুতে যারা নামাজ হয় না, ঠিক তেমনি যদি ঈমান ভঙ্গ অবস্থায় থাকেন তাহলে আপনার ঈমান ইসলাম যখন নেই, এই অবস্থায় মারা গেলে কখনো জান্নাত পাওয়া যাবে না। এই অবস্থায় যদি মারা যান তো কখনো জান্নাত পাবেন না, আপনি চিরস্থায়ী জাহান্নামী হতে হবে। জাহান্নামী দুই প্রকার। আমরা যেহেতু বিস্তারিত আলোচনা এখানে করার সুযোগ নেই, আর আমার 10টি ধারাবাহিক আলোচনা জাহান্নাম এবং জাহান্নামী সম্পর্কে আছে। নতুন ভাইদের অবগতির জন্য, যারা নিয়মিত হয়তো ইসলামিক সেন্টারে আসলে অনেক সময় বলে যান, শুধু জাহান্নাম সম্পর্কে 10টি ধারাবাহিক আলোচনা, এক একটি আলোচনা 1.25 ঘন্টা থেকে 1.5 ঘন্টা আছে। বিস্তারিত জাহান্নাম এবং জাহান্নামী সম্পর্কে যদি জানতে চান তাহলে এই আলোচনাগুলি শুনবেন। আমরা আজকে হয়তো আধা ঘন্টা আলোচনা করব এই জাহান্নামীদের সম্পর্কে। জাহান্নামীরা দুই ভাগে বিভক্ত, স্থায়ী জাহান্নামী আর অস্থায়ী জাহান্নামী। যদি ইসলাম সর্বনিম্ন মানের টিকিয়ে রাখতে পারেন, আর গতকালকে বলি সর্বনিম্ন মানের ইসলাম, হ্যাঁ, কমপক্ষে আপনার মধ্যে ইসলাম আছে, এর জন্য কি শর্ত? কালমা পড়লে হবে কি? কে বলবেন? বলেন, কি একজন বলেন, হাত তোলেন। হ্যাঁ, 5 টাইম 17 রাকাত নামাজ পড়তে হবে। বোঝা গেছে না? এর সাথে হয়তো আপনি 20 রাকাত তারাবি পড়লেন, 40 রাকাত তারাবি পড়লেন, আপনি বেতর পড়লেন, তারপরে 3 রাকাত, আর এইদিকে ফরজ সুন্নাত নফল পড়লেন, হ্যাঁ, কিছু দাঁড়িয়ে কিছু বসে, কিন্তু ফজর পড়লেন না। তাহলে আপনার
জান্নাত যাওয়া নিশ্চিত নয়, অনিশ্চিত, বরং জাহান্নামের সম্মুখীন হইতে হবে। তো বলছিলাম যে জাহান্নামে যাওয়ার কারণগুলি দুই রকম, এক হচ্ছে স্থায়ী জাহান্নামী হওয়ার কারণ, আর এক হচ্ছে অস্থায়ী জাহান্নামী হওয়ার কারণ। যদি আপনি কমপক্ষে মুসলিম হয়ে আল্লাহর সামনে যেতে পারেন হাসরের মাঠে, তাহলে স্থায়ী জাহান্নামী হবেন না। চোর, ডাকাত, মদখোর, যতই বড় অপরাধী হোক না কেন, আরামখোর, সুদখোর, ঘুষখোর, কিন্তু সেই ব্যক্তি শিরক করেনি, সেই ব্যক্তি কুফরি করেনি, সেই ব্যক্তি নাস্তিক নয়, সেই ব্যক্তি মূর্তি পূজক নয়, সেই ব্যক্তি মাজার পূজারী নয়, সেই ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করেন, সেই ব্যক্তি ঈমান ভঙ্গ করেনি জাদু টোনার মাধ্যমে, সেই ব্যক্তি ঈমান ভঙ্গের যেসব কারণ করে সেগুলির কোনোটাতে লিপ্ত হয়নি, কমপক্ষে ঈমানটাকে টিকিয়ে রেখেছে। আর কি করেছে? তার সাথে ঈমান টিকানোর জন্য সর্বনিম্ন আমল 5 ওয়াক্ত নামাজ পড়েছে, 5 ওয়াক্ত 17 রাকাত নামাজ পড়েছে, বেশি পড়ে না। তাহলে সেই ব্যক্তি যদিও ঘুষখোর হোক, যদিও চোর হোক, যদিও বিভিন্ন হারাম কাজে লিপ্ত আছে, সাজা শাস্তি খেটেও একদিন জান্নাত পাবে। তাহলে সে হচ্ছে অস্থায়ী জাহান্নামী। জাহান্নামে যাবে, এই নয় যে চুরির জন্য মাফি, চুরি করেছে জাহান্নামে যেতে হবে, খুন করেছে জাহান্নামে যেতে হবে, মদ খেয়েছে জাহান্নামে যেতে হবে, হারাম কাবিরা গুনাহ করে জাহান্নামে যেতে হবে, যদি খালেস অন্তরে তওবা করে ক্লিন হয়ে আল্লাহর সামনে না যেতে পারে। হ্যাঁ, বড় বড় কাবিরা করেছে, কিন্তু তওবা করে একবার পরিষ্কার পরিচ্ছন্ন আল্লাহর সামনে হাজির হয়ে গেছে, তাহলে আল্লাহ মাফ করে দিয়েছে। যদি মাফ হয়ে গিয়ে থাকে তাহলে আর সাজা শাস্তির সম্মুখীন হবে না।